বন্ধুরা, আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন? আপনি ট্রেডে ঢুকলেন, কিছুক্ষণের মধ্যেই মার্কেট আপনার বিপরীতে চলে গেল। ভয়ে আপনি ট্রেড ক্লোজ করলেন, আর তারপরই মার্কেট ঘুরে গেল ঠিক আপনার দিকেই। তখন মনে হলো, যদি একটু ধৈর্য ধরতাম। ট্রেডিংয়ে এই সমস্যাটা নতুন কিছু না, আর এই সমস্যার সমাধান নিয়েই লেখা হয়েছে বিখ্যাত বই দ্য ডিসিপ্লিনড ট্রেডার। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন ট্রেডার তার মাইন্ডকে ট্রেনিং দিয়ে ডিসিপ্লিনড ট্রেডার হতে পারে। সিন 1, ট্রেডিংয়ের সবচেয়ে বড় সমস্যা। অনেকে মনে করে ট্রেডিং মানে শুধু চার্ট, ইন্ডিকেটর আর স্ট্র্যাটেজি, কিন্তু বাস্তবতা হলো ট্রেডিংয়ের সবচেয়ে বড় যুদ্ধটা হয় চার্টে নয়, আপনার নিজের মনের ভিতরে। একজন ট্রেডার যখন মার্কেটে ঢোকে তখন তার মাথায় থাকে লাভ করার লোভ, লসের ভয় আর দ্রুত টাকা বানানোর স্বপ্ন। এই তিনটেই ট্রেডারকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সিন 2, কেন ট্রেডাররা বারবার ভুল করে। এই বইয়ের লেখক মার্ক ডাগলাস বলেছেন, বেশিরভাগ ট্রেডার তাদের ভুল থেকে শেখে না। কেন? কারণ তারা ট্রেডিংকে একটা গেম বা জুয়ার মতো ট্রিট করে। একটা ট্রেডের লস হলেই তারা ভাবে আজকের দিনটা খারাপ। তারপর তারা আবার বড় রিস্ক নিয়ে ট্রেড করে লসটা রিকভার করার জন্য। এভাবেই তারা আরও বড় লস করে। সিন 3, সফল ট্রেডাররা আলাদা কেন। সফল ট্রেডাররা মার্কেটকে ভিন্নভাবে দেখে। তারা জানে মার্কেট কখনোই 100% নিশ্চিত না, তাই তারা প্রতিটা ট্রেডকে একটা সম্ভাবনা হিসেবে দেখে। তাদের চিন্তাভাবনা এমন, এই ট্রেডটা জিততেও পারে, হারতেও পারে। এই মানসিকতাই একজন ট্রেডারকে শান্ত এবং ডিসিপ্লিনড রাখে। সিন 4, ডিসিপ্লিনড ট্রেডারের 3টি নিয়ম। একজন ডিসিপ্লিনড ট্রেডার সবসময় 3টে নিয়ম মেনে চলে। 1, রিস্ক কন্ট্রোল। সফল ট্রেডাররা কখনোই একটা ট্রেডে বড় রিস্ক নেয় না। তারা জানে বেঁচে থাকাই সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। 2, ইমোশন কন্ট্রোল। ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিজের ইমোশন। ভয় আর লোভ দুটোই আপনাকে ভুল পথে নিয়ে যায়। 3, কনসিস্টেন্সি। সফল ট্রেডাররা প্রতিদিন একই নিয়ম মেনে ট্রেড করে। তারা প্রতিটা ট্রেডে নতুন কিছু চেষ্টা করে না। সিন 5, ট্রেডিং আসলে একটি মেন্টাল গেম। মার্ক ডাগলাস বলেছেন, ট্রেডিং ইজ নট অ্যাবাউট প্রেডিক্টিং দ্য মার্কেট, ইটস অ্যাবাউট কন্ট্রোলিং ইয়োরসেলফ। মানে মার্কেটকে নিয়ন্ত্রণ করা আপনার হাতে নেই, কিন্তু আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা পুরোপুরি আপনার হাতে। যে ট্রেডার এটা বুঝে যায় সে ধীরে ধীরে একজন সফল ট্রেডারে পরিণত হয়। এন্ডিং, বন্ধুরা, ট্রেডিংয়ে সফল হতে চাইলে শুধু স্ট্র্যাটেজি শিখলেই হবে না। আপনাকে শিখতে হবে ধৈর্য, নিয়ন্ত্রণ আর ডিসিপ্লিন। কারণ শেষ পর্যন্ত মার্কেটে যেতে সবচেয়ে বুদ্ধিমান ট্রেডার না, যেতে সবচেয়ে ডিসিপ্লিনড ট্রেডার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।